একটু অল্টার করে নিতে হবে। সমানগুলো নেবো না, কোনটা বলছো? দেখি একটা অবস্থা খারাপ হয়ে গেছে। ভালো লাগছে ব্লাউজটা, অ্যাকচুয়ালি ভালো। নিবি? So come a little closer, but don't hold your breath. Hi everyone, good morning. তো আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, মানে জায়গাটা স্পেশাল না বাট যেতে পারছি সেই ব্যাপারটাই স্পেশাল। আজকে গড়িয়াহাট যাচ্ছি। তো মানে লাস্ট ইয়ার থেকে আমরা প্ল্যান করছি গড়িয়াহাট যাব। আমরা বলতে আমি আর বিপাশা বিদিশাই মেনলি প্ল্যানটা করছিলাম, কিন্তু প্ল্যানে আরও দুজন ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে আমার মা আর কাকিমা। তো আমরা 5 জনে আজকে গড়িয়াহাট যাচ্ছি। তো আজকে ট্রেনে যাব, তো ভীষণই এক্সাইটেড। তোমাদের দুর্গাপুজো শপিং ব্লগটা তো খুব পছন্দ হয়েছিল, সো আই হোপ এই ভিডিওটাও তোমাদের ভালোই লাগবে। সো প্লিজ স্টে টিউনড অ্যান্ড সারাদিন কী করছি কি না করছি সেটা তো তোমরা দেখতেই পাবে। সো লেটস গো। ওয়েদার খুব খারাপ আজকে, দেখাচ্ছে কলকাতায় 100% বৃষ্টি। বুঝতে পারছি না কি হবে, আমাদের এখানে ওয়েদার ঠিকঠাক নেই, মেঘ করে আছে। পুজো তো প্রায় চলে আসলো, সব জায়গার প্যান্ডেলও প্রায় কমপ্লিট হতেই যাচ্ছে। আর এত সকালে তো আমার তেমন বেরোনো হয়ই না, তো এত ফাঁকা রাস্তাঘাট আমি খুব কম দেখেছি বললেই চলে। আর মেন রোডে উঠে একটু লোকজন দেখতে পেলাম, এত ফাঁকা রাস্তাঘাট আমার ঠিক ভালো লাগে না। যাই হোক, এইসব করতে করতে স্টেশনে পৌঁছে গেলাম। ওরা এখনও আসেনি, জাস্ট আমি একটা কল করলাম বিপাশাকে, তো ভাবলাম টিকিটটা কেটে রাখি, ওরা আসতে লাগুক ততক্ষণ। ওরাও চলে এসেছে, একটুখানির মধ্যেই চলে এসেছে। আর আজকে আমরা ফার্স্ট টাইম এসি লোকালে যাব। এসি লোকাল চালু হওয়ার পর তো কোথাওই তেমন যাইনি, তো আজকেই যাব। ট্রেনটা ঢোকার সাথে সাথে প্ল্যাটফর্মে যত লোক ছিল বেশিরভাগ সবাই ভিডিও করা স্টার্ট করেছে। আর আমরাও যেহেতু ভ্লগ করছি, তো আমরা সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম যে সবাই এসি ট্রেনের ভিডিও করছে। সারা রাস্তা তো আমরা গল্প করতে করতে গেছি, তার মধ্যে এসি ট্রেনে গেছি, তো মনেই হয়নি কোনো কষ্ট হলো। আমরা দমদমে পৌঁছে গেছি, আর বিপাশা এখানে লাইনে দাঁড়িয়েছে মেট্রো টিকিট কাটার জন্য। আর দমদমে তো দেখছি ভালো বৃষ্টি হচ্ছে, তো এটা দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গেল যে ওখানেও যদি বৃষ্টি হয় তাহলে কি হবে। আর যা ভেবেছিলাম তাই, কালীঘাটে পৌঁছে দেখি আমরা ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। তার মধ্যে আমরা শুধু একটা ছাতা নিয়ে গেছি, তো 5 জনের একটা ছাতাই তো হচ্ছেই না। আমরা এখানে অটোর লাইনে দাঁড়িয়ে আছি ভিজতে ভিজতে। হ্যাঁ যত বেশি গড়িয়াহাটের দিকে যাচ্ছি দেখছি বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর যখন গড়িয়াহাটে পৌঁছালাম তখন তো দেখি একদমই বৃষ্টি পড়েনি ওইদিকে, মানে হালকা হয়তো আগে হয়েছে, এখন তার একদমই বৃষ্টি পড়ছে না। ঠিক আছে, যে কোনো দিক থেকে ঢুকলেই তো। খেতে আর আন্টি কি সব বলছে। আমরা সকালে তেমন কিছু খেয়ে আসিনি, তো সবারই ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমরা এখানে বেদুইন বলে এই রেস্টুরেন্টটায় আসলাম, এখান থেকে খাবার জিনিস অর্ডার করলাম, খেয়ে তারপরে শপিং স্টার্ট করব। আর মা আর কাকিমা তো তার আগেই এর অপোজিটে একটা দোকান দেখতে পেয়ে চলে গেছে। তো এখান থেকে আমরা অর্ডার করেছি সবার জন্য একটা করে চিকেন রোল আর 2 প্লেট মাটন কাবাব। এমনি ভীষণ খিদে পেয়েছে, আর রোলটা দেখে তো ভীষণ লোভনীয় লাগছে। তো চলো এবার টেস্ট করে দেখা যাক।
অনেস্টলি রোলটা ভীষণ ভালো ছিল খেতে, ভীষণ টেস্টি ছিল। আর যেটা আমার সব থেকে ভালো লেগেছে, এর মধ্যে কোনো সস ছিল না। আমি সস খেতে একদম ভালোবাসি না, তো রোলটাতে কোনো সস ছিল না, ভীষণ ভালো লেগেছে খেয়ে। তারপরে মাটন কাবাবটা দিল, বাট মাটন কাবাবটা খেতে না অতটাও ভালো ছিল না, মানে অতটাও কি একদমই ভালো লাগেনি আমাদের কারোর বলতে গেলে। তো এবার স্টার্ট হবে আমাদের শপিং, খেয়ে দিয়ে পেট পুজো করে। এই ক্রকারি শপটাতে অনেক কিছু পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু আমরা ট্রেনে বাড়ি ফিরবো তো এইসব কিছু নিয়ে যাওয়া তো পসিবল না, তো কোনো কিছুই নিতে পারলাম না। এগুলো কিনেছি এইটাই একটা কিন্তু গোল্ডেন ওয়ার্ক আছে। এইগুলো কিনেছে এইগুলো না ওইরকম মানে প্লেটে খাবার দিলে যে গরম সেটা নিতে পারবে। এবং ওইটা কি 3টে নেবো না 4টে নেবো? 3টে নাও, 4টে কি হবে? দেখে দেন 3টেই নাও, বুঝলে? কালারটা ভালো লাগছে না। এই তো ব্লু না তো বলছি ওই ব্লুটাই ভালো লাগছে। ওইটা মানে অ্যাকচুয়ালি টেবিলেও রাখে অনেকে, এগুলো ভারী করে টরেই রাখা যাবে। ভীষণ কিউট, কি অ্যাকচুয়ালি ভালো, সত্যি ভালো। এটা কত? ভালো লাগছে ব্লাউজটা। যে কলার দেওয়া হোয়াইট ব্লাউজটা দেখালাম, ওটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওর ভেতরে যে লাইলিনের কাপড়টা ছিল ওটা না একটু সিনথেটিক টাইপের ছিল। তো আমরা দেখছি আর যদি কিছু পছন্দ হয়। হ্যাঁ দেখেছি, কিছু কাপড়ই কিনছে ওর কাপড় তো আমার কিন্তু ভালোই লাগে, মানে এই টাইপেরই কাপড়। এরপরে এখানে এসেছে, এখানে ওই ছিট কাপড়ের একটা দোকান। তো এখান থেকে বিপাশা আর বিদিশা কুর্তি কেনার জন্য, কুর্তি বানানোর জন্য, শর্ট কুর্তি বানানোর জন্য, ব্লাউজ বানানোর জন্য কিছু পিস নিচ্ছিল। এখান থেকে আমি আর কিছু নেইনি। এবার চলে এসেছে একটা ব্লাউজের দোকানে। আমার মা একটা লাল সাদা ব্লাউজ নিতে চাইছে, এটা খুব সুন্দর লাগছে। এটা তো কোনো ফাংশন নেই, তো জাস্ট দড়িটা গলা দিয়ে বাঁধা একটা নতুন আছে, এটা ভালো লাগছে। মা ওর গলা পরে পরে তো ফেড আপ হয়ে গেছে। সব কটন কিনেছি, অনেক রকম দামের পাওয়া যায়, অনেক রকম কাপড়ের পাওয়া যায়। 450 কম করবে, করবো না তা না। এরপর আমরা এসেছি একটা ব্যাগের দোকানে, আর এই ব্যাগটা তো দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছে, একদম লাভ এট ফার্স্ট সাইট। ভীষণ ভীষণ গর্জাস ব্যাগটা। উনি ওখানে 1200 টাকা দাম বললেন, কিন্তু 900 টাকা দিন নিবি। এটা নিয়ে নেবার দাম বলি হাফের হাফ করছে না। ছোট ভাই কত টাকা? 400 টাকা ভালো বলি, ভালো দিচ্ছি। নিলে এটাই নে, নিলে কত টাকা নেওয়ার দাম পাবে না, সারা করে কেউ দিতে পারবে না। আমি একদম পুরো 800 টাকা দেবে। এখানে ব্যাগের কালেকশন খুব 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 ভালো, কিন্তু প্রচুর বার্গেনিংও হচ্ছে। বিশাল বার্গেনিং চলছে ভাই। এখানে আরও কয়েকটা ব্যাগ পরে বেশ পছন্দ হয়েছিল আমার, তো বিপাশারও একটা ব্যাগ পছন্দ হয়েছে, তো নেবো কিনা ভাবছি। এরপর আমরা একটা শর্ট কুর্তির দোকান খুঁজে পেয়েছি, ভালো লাগছে, খারাপ না। চুনের নীলটা দেখো, এটা হ্যাঁ ওটা ভালো লাগছে। এটাকে একটু অল্টার করে নিতে হবে, ভালো লাগছে, খারাপ লাগছে না। এখানকার শর্ট কুর্তিগুলোর প্রিন্ট খুব পছন্দ হচ্ছে না, মানে আমি ঠিক যেমন টাইপের চাইছি সেই টাইপের আমি ঠিক পাচ্ছি না, বাট অন্যান্য কুর্তি ভালোই আছে। এত শপিং করলে এরকমই হবে। হ্যাঁ কত শপিং করেছিস তো? এটা ভালো লাগছে, এইটা বেশি ভালো লাগছে, লালটা। হ্যাঁ আজরাকের তো আছে তোমার, এটা খুব ভালো লাগছে আমার। গ্রিনটা বেশি ফুটছে জানো তো, সুন্দর লাগছে গ্রিনটা। গ্রিনটাই নাও। হে হয়ে আরো বড় হয়ে যাবে, অনেক বড় আছে, হবে না মানে আরো মারতে হবে তোমার। হ্যাঁ হয়ে আরো বড় হয়ে যাবে। ঠিকই আছে। কত বলছে দেখি সর একটু। এই দোকানটাতে কয়েকটা র্যাপারের ডিজাইন বিপাশার খুব পছন্দ হয়েছে, তো ওর সাথে আমিও দেখতে গেছি। একই দেখ, কালার একই, লাইটে এটা হোয়াইট। 300 থেকে বললো।
খুব একটা ভালো না। দেন উই ডিসকভার দিস জুয়েলারি শপ। এখানে খুব ভালো ভালো কোয়ালিটির জুয়েলারি ছিল। আর এই কাশ্মীরি ইয়ারিংসগুলো খুব পছন্দ হচ্ছিল, কিন্তু কালারটা না কেমন যেন ছিল। কালারটার জন্যই আমরা আর কেউ নিলাম না। আর ইয়াররিংসের কালেকশন এখানে ভীষণ ভালো ছিল। এই দুটো সুন্দর লাগছে না? ওইটা বেশি ভালো লাগছে, বিদিশার হাতেরটা। এটা তুই তো পছন্দ করলি। এই করছিস, ভালো লাগছে না? এরপর ফাইনালি একটা শর্ট কুর্তির দোকান পেয়েছি, যেখানে আমি যেমন চাইছিলাম তেমন কুর্তি আছে। এটা খুবই সুন্দর, খুব সুন্দর। আমি নেব না, কারণ এরকম একটা আছে। হ্যাঁ, ওই তো আগের বার যেটা কিনেছিলি। না, একটা তোর জন্য। এই শপটা খাদিমসের একদম অপোজিটে। আর এখানে যদি তোমরা শর্ট কুর্তি খুঁজছো তো এখানে ভীষণ ভালো কালেকশন পেয়েই যাবে। হিরোলোটা ভালো লাগছে। কোন প্রিন্টটা? ভালোই লাগছে। ওটাও ভালো, সবকটা প্রিন্টই আছে। আমাদের কাছে যা জল ছিল সব শেষ হয়ে গেছিল, তো একটু জল কিনে আনলাম। কষ্ট করে জল নিয়ে আসলো, তো ভিডিও তো করতেই হবে। বোতল আনলে ভালো। সবার জন্য একটা। ওই তো এই গলায় তোমার অসুবিধা। দেখি দেখি গলাটা, পিঠটা কাটা হলে ভালো। সুন্দর কিন্তু আনারকালির ওপরে খুব সুন্দর। আনারকলি ডিস্কো চালু। দেখো একবার দেখো দিদি, দেখলে ভালো লাগবে, খারাপ না। আমরা খারাপ জিনিস জানি না। দিদি এটা দেখো, আনারকালি হবে, আনারকালির সঙ্গে প্যান্ট হবে, দুপাট্টা হবে। এই কালারটাও সুন্দর। আমার এই কালারটা বেশি পছন্দ। শিওর দেখি, এদিকে তাকা। এটা হবে না? এটা তো আমারটাই বড় বড় লাগছে। না না, ওটাও তো 40। আমি মিডিয়ামটা পরি, কিন্তু হাত ব্যথা হয়ে গেল আমাদের। সব নিয়ে চলে যাচ্ছি আমরা আজকে। সব নিয়ে চলে যাবো, কুরিয়ার ফাঁকা করে দেবে। বিধ্বস্ত। আমিও জলটা খাওয়ার পর না যেন মানে হাত পা ছেড়ে দিল, তাই না? বক বক করলাম, বল আমার হাতে হবে না। এত বড় হয় নাকি আমার হাতে? এখানে আমি ট্রেন্ডিং ব্যাঙ্গেলসগুলো দেখতে পেলাম। এগুলো তো ভীষণই ট্রেন্ডিং চলছে এখন। এগুলো সুন্দর করে স্ট্যাক করে পরলে না খুব ভালো লাগবে দেখতে। ভালো লাগছে। সমানগুলো না দিয়ে অন্য একটা, সমানগুলো নেবো না? কোনটা বলছিস? গোল না দিয়ে একটা অনেক ডিজাইন নে না। কোনটা? এটা দেখ না, এটা দেবো। হ্যাঁ হ্যাঁ দেখ, এটা থাক। চেপে দিস নি, এবার খুলে যাচ্ছে। দেখো এইটা একটু কেমন লাগছে আমার। দেখি দেখি, এই দুটোই দেখি দেখি। তো এরকম এই তিনটেই ভালো লাগছে, তিনটেই ভালো লাগছে। হ্যাঁ দারুণ লাগছে। এটা বারণ করছে। এটা ভালো লাগছে। এখানে ব্যাঙ্গেলসের কালেকশন বেশ ইউনিক ইউনিক ছিল, মানে সব টাইপের উডেন ব্যাঙ্গেলস, মেটাল ব্যাঙ্গেলস অনেক টাইপের ছিল। ব্ল্যাক ছাড়া নেবে তাই তো? হ্যাঁ দেখো, মা একটা লাল সাদা ব্লাউজ চাইছিল, কিন্তু তেমন আমরা এখনো কিছু খুঁজে পাইনি। তো কয়েকটা দোকানে দেখছি, যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোর লাইলিনের ম্যাটেরিয়ালটা ভালো না। এটা সেম প্রাইস 550। এই তো আপনার একটা আলাদা দূর থেকে আমরা এই লাল সাদা ব্লাউজটা দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। আর এইটা দেখি তো, এই যে লাল সাদা এইটা। সুতির লাইনে বাহ, তো ভালো। অবস্থা খারাপ হয়ে গেছে, বসার জায়গা পেয়েছি তো আমরা তিনজনে বসে পড়েছি। মার কাকিমা এখনো ব্লাউজ দিচ্ছে। বৃষ্টি আসবে আসবে তো, আসবে তো নাকি? কত দাম বলছিল রে এই যে চেকের ওইটা? 650 না? আমাদের পায়ে তো ব্যথা হয়ে গেছে, কিন্তু এত শপিং করেছি যে মনটা তো একদম খুশি হয়ে গেছে, ব্যথাও আর মনে হচ্ছে। আমাদের শপিং মোটামুটি কমপ্লিট। এবার আমরা আবার জল কিনবো, জল কিনে তারপরে যাবো। কি করবো? এই
এই শপটার থেকেই তখন জল কিনে নিয়ে গেছিলাম, তো আমরা ভাবলাম এখান থেকে কিছু একটু খাওয়া যাক। তো আমি নিয়েছিলাম লস্যি আর বাকি সবাই নিয়েছিল মুসাম্বি জুস। এদের থেকে একটু ধরো না, মা খাবে না। হ্যাঁ, এর অপোজিটে একটা টেবিল ক্লথের দোকান ছিল, তো ওখান থেকে বিপাশা আর কাকিমা টেবিল ক্লথ দেখছে। প্রচুর শপিং করেছি, তো এবার আমরা বেরিয়ে পড়লাম, বাড়ি যাব এবার। আর মানে পায়েও আর পাচ্ছে না, ব্যথা করছে। তো আমরা অটো ধরে নিলাম, বাসে করে আর এত ব্যাগপত্র নিয়ে যাব না, অটোয় করে আমরা এখন মেট্রো স্টেশনে যাচ্ছি। আমরা এসপ্ল্যানেডে নেমে শিয়ালদায় যাচ্ছি মেট্রো করে, আর ওখান থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে যাব বাড়ি। আজকে তো খুব মজা হলো, শপিং হলো। তো আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর পারলে অবশ্যই ভিডিওটা হাইপ করে দিও।